اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কতই দরুদ পড়ি গো নবীজি মনের তৃপ্তি মেটে না দেখব যদি আপনায় একবার দুই নয়নে এই তো মনের কামনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, যার উদ্দেশ্যে, যাকে সামনে রেখে, যার এই বিশ্ব, যার এই পৃথিবী, তারে কথা বলার জন্য আমরা সবাই দূর দূরান্ত থেকে এখানে আসি নাই। আমরা এই আসার কারণে হাসরের ময়দানে এক প্রকার মানুষ হবে, তারা নবী না রসুল না, অথচ তাদের উজ্জ্বল চেহারা এবং মাথার থেকে এমন তাজের নূর যদি বাহির হবে, মানুষ সবাই হিংসা করবে এরা কারা। এই ব্যক্তিরা হলো আপনারা, যারা নিজের বাড়িঘর ছেড়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে হৃদয় দিয়ে আলিঙ্গন করেছেন, এই মাহফিলে এসেছেন। তাদের মর্যাদা হাসরের ময়দানে অনন্য, বলেন সুবহানাল্লাহ। মাহফিল তো সবসময় শোনেন, কিন্তু যিনি এই মাহফিলের আয়োজন করেছেন আমাদের মুর্শিদ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমহুল্লাহ, যার পবিত্র রওজা শরীফ এখানে, ঠিক না বেটে, যিনি এখানে শুয়ে আছেন, আমরা তার জীবন সম্পর্কে একটু যদি মূল্যায়ন করি যে তিনি কী ধরনের মানুষ ছিলেন, কী ধরনের মুর্শিদ ছিলেন, এটা জানার দরকার আছে না নাই? ওনার জীবনে নবী পাক সাল্লামের এমন কোনো দিক নাই ওনার মধ্যে প্রতিফলিত হয়নি, ঠিক না বেটি? মুর্শিদ তিনি, যার মধ্যে নবী পাক সাল্লামের পূর্ণ সুন্নতের বাস্তবায়ন ঘটে, ঠিক না বেটি? এই রকমের মুর্শিদ আমাদেরই মুর্শিদ হযরত মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করি, ওয়াজ তো আমরা শুনি সবসময়, আমাদের এই তরিকার টুপিটা কেমন? টুপিটা কেমন? কয় করলি? 5 করলি। তাই ইসলামের স্তম্ভ কয়টা? টুপিটা সাদা না কালো? তা আল্লাহর জাত নূর কেমন? সাদা। আমরা যখন মারা যাব আমাদের কাফনের কাফন কেমন হবে? হজের কাপড় কেমন হয়? উমরার কাপড় কেমন হয়? তাহলে আব্বা হুজুর যে সুন্নতটা দিছেন এটা ঠিক সঠিক সুন্নত না বেঠিক? নবী পাক সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন সাদা, আর গাভীর দুধ, মায়ের দুধ কেমন? সাদা। তাহলে মুর্শিদ আমাদের যে পাগড়ি দিয়েছেন, এই পাগড়িটা কয়কানি বিশিষ্ট? কাবা শরীফ কয়কানি বিশিষ্ট? প্রধান কিতাব কয়টা? প্রধান ফেরেশতা কয়জন? প্রধান নবী কয়জন? কি কয়জন? তাহলে 4টা। 4-এর মধ্যে বিশিষ্টতা হলো আমাদের এই তরিকার পাগড়ি। পাগড়িটা সাদা না কালো? তাহলে সাদা। পাঞ্জাবিটা কেমন? সাদা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত এটাকে সুন্নত না? একটা মূর্খ মানুষও যদি এই তরিকা করে, এই লোকটাকে দেখে মনে করবে ইনি একজন আলেম, ঠিক না বেঠিক? এটার কারণ হলো সোহবতের কারণ। সোহবত হলো এমন একটা জিনিস, যদি কোনো মূর্খ মানুষ কিছুই জানে না,
সে যদি তার পীর মুর্শিদের রঙে রঞ্জিত হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার পীর মুর্শিদের মর্যাদার কারণে তাকে আলেম, আবেদ, আরেফ করে উঠাবেন। বলে সুবহানাল্লাহ। আমাদের মুর্শিদ সুন্নতের পূর্ণ অনুসরণ করি, মহিউস সুন্নাহ। তিনি আপনাদেরকে কি কি দিয়েছেন? আপনারা যখন নামাজে দাঁড়ান, ফরজ নামাজে, উনি কি বলতেন? কাতার সোজা করো, ঠিক না বেঠিক? কাতার সোজা করা কি? জোরে বলেন কি? ওয়াজিব। এটা কোরআন শরীফে আছে না আয়াত কাতার সোজা করার ব্যাপারে? নবীজি বদরের যুদ্ধে এটা করেন নাই? কাতার সোজা করা, সব সোজা করা হলো ওয়াজিব, ঠিক না বেঠিক? এবং বলেন বসেন। আমরা অনেক সময় দেখি যদি কাতারটা না বসে, এটার মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়। কথা বুঝতে পারছেন? ইদানিং দেখি মসজিদের মধ্যে নিয়মের তোয়াক্কা কেউ করে না। দেখা যায় ফরজ নামাজের পর সুন্নত থাকলেও বাস্ক ছেড়ে দেয়, চাঁদার বাস্ক, যেগুলা দৃষ্টিকটু এবং সুন্নত বিরোধী কাজ, কিন্তু এগুলো চালু আছে। এইগুলো প্রতিরোধ করার জন্য যে সুন্নত আমাদের কাছে আসছে, সেটা আমাদের মোর্শেদ দেখে গেছেন। কাতার সোজা করো, বসো, হাইয়া আল্লাহ সাল্লাহ বলে দাঁড়ান, এরকম বলা হয় না? আপনি মাউন নাহারের যত দেশ আছে, সমরখন্ড, বোখারা, তাজিকিস্তান, কাজাকিস্তান, আর্মেনিয়া, বুখার, এই সমস্ত দেশে হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ওলিদের দেশ। বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে আমাদের তরিকা এখানে আসছে, ঠিক না ঠিক? ওইখানে এই আমল করা হয়। ওইখানে কি করা হয়? এই আমল। ওখানে সুন্নত বিরোধী কোনো আমল করতে পারবেন না। তাহলে আমাদের মুর্শিদ আমাদেরকে সুন্নত শিক্ষা দিচ্ছে না নাই দেন? সুন্নত শিক্ষা দিচ্ছে না নাই দেন? একজন মুর্শিদ তখনই তিনি কামেল মোকামেল হবেন যখন নবী পাক সাল্লামের পূর্ণ সুন্নতের অধিকারী হবেন, ঠিক না বেঠিক? তাহলে সেই বাহিরের সুন্নত, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের মধ্যে আসে না নাই বলেন? আবার হলো হাকিকতে যে শরীয়ত সুন্নাত, অন্তর্জগতের সুন্নত, এইটা যদি না থাকে তার ঈমান থাকে না। বাইরে বাইরে পাঞ্জাবি পরলেন, টুপি পরলেন, ভেতরে ঈমান নেই। চোরেও তো এরম পড়ে না পড়ে? চোরে পাঞ্জাবি পড়ে না, টুপি পড়ে না, পরে এইরকম ঢং সাজে তারা চুরি করে। কিন্তু আমাদের মূল হলো অন্তর। আমাদের মুর্শিদ আমাদের শিখাইছেন কি? যে বায়াত হওয়া। বায়াত হওয়াটা কি বলেন তো? বায়াত হওয়াটা কি? সুন্নত। কোথায় লেখা আছে? এটা কাউলুল জামিল কিতাবে আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এবং আরও অনেক কিতাবে আছে। এবং স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সূরা ফাতের 10 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, হে আমার রাসূল, আপনি যাদেরকে মুরিদ করাইতেছেন, এটা আপনি করাচ্ছেন না, আমি আল্লাহ স্বয়ং আপনার হাতের উপর হাত দিয়েছি, ঠিক না বেটি? তাহলে এই মুরিদ হওয়ার বিষয়টা পৃথিবীর মধ্যে এমন একটা আমল যে সুন্নতের মধ্যে ফরজ সমস্ত লুকিয়ে আছে না নাই? আপনার ঘরের বেড়া দেওয়া, ওয়াল দেওয়া, এটা কি ফরজ না সুন্নত? যেটাই আপনি বলেন, কিন্তু ভেতরে আছে কি? মানুষের মতন মানুষ, সুন্দরী রমণী, সুন্দরী নারী, তাদের কানের গহনা, হাজার হাজার টাকা, আছে না নাই? যদি ওয়ালটা না থাকে তাহলে আপনার যান সুরক্ষিত থাকবে? শরীয়তটা এই রকম। যদি শরীয়ত না থাকে তার মারেফাত থাকবে না। একটা কলা, একটা আম যদি সিলাইয়া ছালটা ফেলে রাখেন, এটা খাওয়া যাবে? তাহলে খাওয়া যাবে না কেন? যে তার ছাল নেই। শরীয়তটা হলো আমাদের মারেফাতের বিষ্টনী। আমাদের দেহের ভেতরের যে অংশ আছে সেটা কি? গোস্ত, আছে না? যদি গোস্তটা চামড়া বাইর করে দেন তাহলে মাছি ডাঁশ পড়ে এটাকে গ্যাংগ্রিন হয়ে যাবে না? ক্যান্সার হবে না? না হবে? আল্লাহ তাআলা এইটা চামড়াটার মধ্যে এমন একটা শক্তি দান করছেন, এমন একটা পাওয়ারের মধ্যে আছে, এমন একটা জীবনী শক্তি আছে। একটা মাছি পড়লে, একটা মশা পড়লে, বা একটা ছোট একটা পশম যদি গায়ের মধ্যে পড়ে, বোঝা যাবে না? কি বোঝা যাবে না? না যাবে? তার মানে এটা লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে পাওয়ারফুল হলো আমাদের স্কিন। কথা বুঝতে পারছেন? একটু স্কিনের কোটি কোটি টাকা দাম। এটা আপনি কিনতে পাবেন না পৃথিবীতে, ঠিক না বেঠিক? এটা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। তার ভেতর যে জিনিসটা দিয়েছেন
এই চারটে জিনিস, একটা আগুন, পানি, মাটি, বাতাস, তার ভেতরে একটা জিনিস আছে, একটা বাষ্প, ওই বাষ্পটার ভেতরে একটা জিনিস আছে, সেটার নাম হলো রূহ। সেটার নাম কি বলেন? কি? এই দেহটা চলে পানি খাইয়ে, বাতাস খাইয়ে, আগুনের হিট দিয়ে, ভাত খাইয়ে, মাছ খাইয়ে, কিন্তু রুহুটে চলে কি দিয়ে বলেন? আমাদের চাচা হুজুর, তরুণ চাচা একদিন ওয়াজ করলেন যে আমরা যতই দুনিয়া নিয়ে থাকি, কিন্তু আমাদের সারাদিন কাজের পরে একটা ক্লান্তি হয়, তাই না? কি হয় না? না হয় আমাদের? তখন আমরা কি করি? ঘুমে পড়ি। তো জালালউদ্দিন রুমি বলছেন, হর্ষবে আজ দমে তন আর ওয়াহারা মেরে হানি মিকানি আলোয়ারা, গভীর ঘুমে মোদের আত্মা যায় চলি, মোদের পিঞ্জরের দরজা তুমি দাও খুলি। আমাদের ভিতরে যে রুহুটা আছে, এটা অন্ধকারে থাকতে চায় না, ওর খুব খারাপ লাগে। কারণ এত ছোট একটা জায়গা, এখানে অনেক দুর্গন্ধ জিনিস আছে না নাই? আপনার পেটের মধ্যে আছে পায়খানা, পেশাবের থলি পেশাব, শরীরের দুর্গন্ধ, সেলেসমা, চোখের মধ্যে ময়লা, কানের মধ্যে কেতুর, কত রকমের ময়লা দেহে আছে না নাই? ও একদম কয়লা, আল্লাহ এনতে আমাকে বাইর করেন, বাইর করেন, বাইর করেন। বলে থাকো থাকো, আমার বান্দা সারাদিন কাজকাম করতেছে, করুক না, একটু যখন বিশ্রাম নেবে তখন পিঞ্জরের দরজাটা আমি খুলিয়ে দেবো চাবিটা। হে আত্মা, তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াও। বলেন সুবহানাল্লাহ। কি হয় না? না হয়? আমরা যখন ঘুমাই, আমাদের আত্মা সারা পৃথিবী ঘুরে ঘুরে নানান জিনিস দেখে শান্তি প্রাপ্ত হয়, হয় না? না হয়? এটা হলো আমাদের, মানে আমাদের যে হৃদয়, আমাদের আত্মা, আমরা যখন ঘুমে পড়ি তখন সে শান্তি পায়। তখন এই দেহটা মৃত্যুবরণ করে অর্ধেক পরিমাণ, অর্ধেক জেগে থাকে। আর এই ফাঁকে আল্লাহ তাআলা আমাদের এই জীবন শক্তির থেকে পিঞ্জারার দরজাটা খুলে দিলে আমাদের পাখিটা উড়ে অনেক দূরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কোথায় যায়? স্বপ্নে দেখে সাগর, মহাসাগর, নদীনালা, বনবানানি, পাহাড়, বেহেশত, দোজখ, কত রকমের জিনিস আমরা দেখি না? এটা এই আত্মায়, এই আত্মার পাওয়ার, দিস ইজ দ্য স্পিরিচুয়াল পাওয়ার, দিস ইজ আনলিমিটেড স্পিরিচুয়াল পাওয়ার। এটা এমন এক ক্ষমতাবান, মহাবিশ্বে যাহা কিছু আছে সবেই চোখের পলকে সে ধারণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সত্তা হলো দুটা, একটা হলো আমাদের দেহ, একটা হলো আমাদের রূহ। দুইটা নিয়েই আমরা মানুষ, একটা ছাড়া একটা অস্তিত্ব থাকে না, ঠিক না বেঠিক? আমাদের মুর্শিদ তিনি রওজা শরীফে চলে গেছেন, এখন তিনি রুহুর জগতে আছেন, ঠিক না বেঠিক? এখন এই রুহুর জগতে যিনি তিনি আছেন, তাহলে আমরা এখানে আসার পর কত কিছু খাইলাম, রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম, আমরা রুহুর জন্য কি করলাম বলেন তো? কিছু করেছি? রুহু পৃথিবীর কোনো জিনিস খায় না, এর খোরাক হলো, এর খাদ্য হলো নূর। বলেন সুবহানাল্লাহ। এর খোরাক কি? নূর। এর খোরাক হলো ধ্যানমগ্নতা, এর খোরাক হলো নামাজ রোজা, এর খোরাক, শ্রেষ্ঠ খোরাক হলো আল্লাহ তাআলার জিকির। বলেন সুবহানাল্লাহ। হে আমার রসুল, আমি আপনাকে যে নির্দেশ দিচ্ছি, ওয়াজকুর ইসমা রব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার নবী হে, তুমি আল্লাহর জিকির করো, ওই নামের মোরাকাবা করো। আমাদের বিশ্বনবী বলেছেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তিনি সৌমে বিশাল শুরু করলেন, 1.5 দিন পর বেহুশ হয়ে গেলেন না খাইয়ে। এই কথা যখন নবীর কাছে পৌঁছিল, নবী বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি কেউ আমার মতো? কি? এ আমার সাহাবারা, তোমরা কি কেউ আমার মতো? তোমরা কেউ আমার মতো হতে পারবে না। আমি নবী, আমি রাতের বেলায় আমি আমার আল্লাহর সাথে আমি থাকি। বলেন সুবহানাল্লাহ। কি ঠিক বলছি? মাকতুবা শরীফ পড়েন, এখানে লেখা আছে। নবীজি বললেন, হে আমার সাহাবারা, যখন তোমরা ঘুমিয়ে যাও, আমি রসুল, আমি আল্লাহর সাথে রাত্রি যাপন করি, আর আল্লাহর পক্ষ থেকে আমি রেজেক পাইয়া থাকি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোথায় আছে বলেন? কোথায় আছে? সূরা বাকারায় আছে না নাই?
আল্লাহ তাআলা কি বলতেছেন, যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে, জীবন দান করেছে, তোমরা তাদেরকে মৃত বলিও না রে মানুষ, তারা জীবিত, তারা কবরে জীবিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় জীবিত? কবরের মধ্যে মানুষটাকে মৃত। আর আল্লাহ তাআলা বলতেছেন কখনোই নয়, আমার এই বান্দারা কবরের মধ্যে জীবন্ত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু হে দুনিয়ার মানুষ, তোমার ওই জ্ঞান নাই, তোমার সেই এলেম নাই বলে তুমি উপলব্ধি করতে পারো না, ঠিক না বেঠিক? আমাদের মুর্শিদ মুর্শিদেনা হযরত মুহাম্মদ মামুন রশিদ রহমাতুল্লাহ, তিনি সে এত বড়ই আউলিয়া ছিলেন। এবং ওনার আমাদের এই তরিকার যত আউলিয়া, আপনি প্রথম যাকে যদি এই শাড়ির মধ্যে ধরেন, তেনার নাম হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূল। কি নাম শুনেন নাই? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। তিনি মুর্শিদ না? তিনি তৌহিদের মুর্শিদ ছিলেন না? তিনি কি মানুষকে মুরিদ করার নাই? তারপরে এই দায়িত্ব আবু বকরকে দিয়েছেন, তারপরে তিনি সালমান ফার্সিকে দিয়েছেন, তারপরে তিনি কাকে দিয়েছেন? ইমাম জাফর সাদেককে দিয়েছেন। এইভাবে আবুল হাসান খেরকানি, বাইজিদ বোস্তামি, আব্দুল খালেক গেজদানি, বাবা সাম্মাসি রহমতুল্লাহ, আজিজানে আলী রহমতুল্লাহ, খাজা বাকিবিল্লাহ ফানাফিল্লাহ কুদ্দুসুর আজিজ, হযরত মোজাদ্দেদ আলবেসানি, খাজা, এই রকম করে সিলসিলাটা এখন পর্যন্ত আসছে না নাই এসে? কোরআন, এই আমাদের সাথে যে কিতাব আছে, এই কিতাব কোরআন দেখেননি আপনারা? এই রকম কোরআন অবতীর্ণ হয় নাই। কি হয়েছে? এইরকম হাদিস নবী দিয়ে গেছেন, এত বড় কিতাব লেখে বান্ডিং করে। কোরআন 23 বছরে অবতীর্ণ হয়েছে কোথায়? কলবের মধ্যে। তাহলে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, হে আমার নবী, আমি যদি এই কোরআন হলে এমন একটা শক্তিশালী জিনিস, এটা যদি আমি পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর আসমান জমিন বেহেশত লৌহ কলম মরুভূমির মধ্যে এটা নিক্ষেপ করতাম, ওইগুলো দেখতেন সব ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা এর উপর অবতীর্ণ করা সম্ভব নয়। এটা এমন একটা পাওয়ার, এটা শুধু অ্যাটম বোমা নয়, এটা শুধু সূর্য নয়, এটা শুধু চন্দ্র নয়, এটা ব্ল্যাক হোল নয়, এটা মিল্কি ওয়ে নয়, এটা ছায়াপথ নয়, এটা কোটি কোটি নক্ষত্ররাজি নয়, এটা তার চেয়ে ক্ষমতাবান। এটা এমন এক শক্তি, এই শক্তি যদি আমি দুনিয়ার কাছে জাহির করি, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? এত বড় নেয়ামতটা আল্লাহ কোথায় অবতীর্ণ করলেন? বলেন কোথায়? কলবে। যে আমরা দেখি কাদরিয়া তরিকার কতটা মাকাম, চিশতিয়া তরিকার কতটা মাকাম, নকশবন্দিয়া তরিকার কতটা, তাই না? এই মাকামগুলোর পরে নকশবন্দিয়ার শেষ মাকাম খাজা বাকিবিল্লাহ ফানাফিল্লাহ কুদ্দুস, উনি যখন এটা নিয়ে আসলেন আমকাঙ্গি রহমতুল্লাহর কাছ থেকে, এসে তিনি সেই দিল্লিতে, তিনি দিল্লির কুতুব দিল্লিতে যখন বসলেন, আমাদের ইমাম আসলেন, ইমামকে যে নেয়ামতটা দিলেন, আল্লাহ তাআলা আমাদের ইমামকে এখান থেকে বাড়াইয়া এই নূরের জ্যোতি, নূরের যে সমুদ্র লাতাইন পর্যন্ত পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রহস্য পৃথিবীর অনেক তরিকায় জানে না, অনেক পীরেরাও জানে না। অনেক তরিকার পীরেরা, আমি দেখেছি আপনাদের দাদা হুজুর কেবলার দরবারে আমি গেছিলাম, একজন মজ্জুব আসছিলেন, ওনার শুধু কলব জিকির, উনি 36 বছর সাধনা করে ওনার কলব চিন্তা হয়েছেন। কিন্তু এই তরিকার যারা পীর আমার পিছনে সামনে দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করি বলতেছি, এনাদের যে কোনো একজনের কাছে মুড়ি ধরে সঙ্গে সঙ্গে কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে 2 কিসমের লোক আছে। কয় কিসমের? 2 কিসমের। এক প্রকার লোক, ওগুলো মরা মানুষ, ঠিক না বেটে? এই মানুষগুলো কবরে গেলেও মরা, হাসরে মরা। আল্লাহ কয়, হে নবী, আপনি তো ঠিকই বলেছেন, মান কানা ফি হাজি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা ও আদাল্লু সাবিলা। যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ হবে, তারা আখিরাতে অন্ধ হবে এবং তারা অধিকতর পথভ্রষ্ট হয়ে যাবে। হে আমার নবী, আপনি যা বলেছেন ঠিক, যে মাসালুল্লাজি ইয়াজকুরু রাব্বাহু, যে ব্যক্তি জিকির করে সে হলো জিন্দা। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জিকির করেন? জোরে বলেন করেন, জোরে বলেন করেন। আপনারা বিশ্বাস করতে পারবেন না আপনারা কি শ্রেণীর মানুষ। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, তুমি তো দেখো না আমি তোমার সাথে বসিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
এসে বড় সার্টিফিকেট দেওয়ার কিছু আছে? আমি এটা বলতেছি, আল্লাহ বলতেছে আনা মা আবদি মা জাকারেনি। এই মাহফিল আসমানের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ। এখানের সবগুলো জিকির হয়। কলব রুহ শের কবি আকফা নফস সুলতানুল আসকার আগুন পানি মাটি বাদাস ফানাফের শেখ ফানাফের রসুল আকরাবিয়াতের মাকাম বেলায়েতের মাকাম, এইগুলো সব কামালিয়ে সম্পূর্ণ পীর আমার পেছনের মধ্যে আমার ডাইনে বামে আছে। এই সমস্ত মহান আউলিয়া যে দরবারে আছে, এটা হলো অনেক বড় বিশাল একটা নেয়ামতের ভাণ্ডার, বলেন সুবহানাল্লাহ। এরপর আরও কথা আছে। এখানে যে আপনারা আছেন, আপনাদের মাকাম আছে না? কলব থাকি অনেকের 1 2 4 5 15 20 এইরকম আছে না নাই? তা আপনারা কত বড় আউলিয়া, অন্যখানে যায় দেখেন তো এটা আছে নাকি? যদি জিজ্ঞেস করেন আপনার সবক কয়লে তার পীরের বাড়ির সবক। বলে তোমার সবক কই? কয়লে পীরের বাড়ি। সবক বলে পীরের বাড়ির থাকে। আমাদের এই তরিকার অনেক মহিলা আসছেন, মা বোনেরা, তাদের অনেক উপরে সবক, ঠিক না বেঠিক? এতগুলো আউলিয়া মহিলা পুরুষ একখানে সমাবেশ, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথেই আছি, বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন জিকির করো ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা যখন আমার জিকির করো আমিও জিকির করি। দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয়তম কতগুলো বান্দাবান্দি আছে, তারা আল্লাহর সাথে সবসময় ঘুমায়, আল্লাহও সবসময় তার সাথে থাকে। আল্লাহর তন্দ্রা নেই, নিদ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আছে। এবং এই রকমের বান্দাবান্দি আছে, তাদের কলব রুহ শের কবি আকপা, কোনোটাই ঘুমায় না। নামুল আলেমে খায়রুমিন ইবাদতে জাহেলে, এদেরকে নবীজি আলেম বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আলেম ওই ব্যক্তি যার দুইটো এলেম আছে, একটা হলো কলবি এলেম আর একটা হলো জবানি এলেম। আমরা আপনাদের সামনে এত বেশি ওয়াজ করতে চাই না। আমরা কিন্তু আন্তর্জাতিক হুজুর নই, আমরা ইন্টারন্যাশনাল হুজুর নই। আমাদের হুজুর হচ্ছেন আন্তর্জাতিক হুজুর। কি হুজুর? জোরে বলেন, কি হুজুর? আমরা আন্তর্জাতিক হুজুর নই, আমরা হলাম অন্তর্জাতিক হুজুর। মানে অন্তরের বিদ্যাটা আমরা দিয়া একটা খারাপ মানুষকে ভালো বানাই দেই, বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের মধ্যে 13টা জানোয়ারের স্বভাব আছে, কুকুরের স্বভাব, শ্রীগালের স্বভাব, হায়নার স্বভাব, তারপরে দুষ্ট জেনের স্বভাব, এগুলি পিশাচের স্বভাব, ডাইনির স্বভাব, জিন শয়তান, মানুষ শয়তান, খান্নার শয়তান, নফস শয়তান, আছে না নাই? আছে। এইগুলো স্বভাবকে মিটিমরফোসিস রূপান্তরিত করে আল্লাহর জিকির এবং মোরাকাবাত দ্বারা একটা মরা মানুষকে জিন্দা করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবীর মধ্যে একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত সৈয়দানা ঈসা আলাইহিস সালাম। তিনি তার জীবন দশায় 4 জন মানুষকে জিন্দা করেছিলেন। কয়জন? বলেন কয়জন? কি ঘুমাইছেন? কয়জন মানুষ? আর আমাদের নবীর যারা উম্মত হবে, পীর আউলিয়া, তাদের এমন বৈশিষ্ট্য হবে, তারা মরাদেরকে জিন্দা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সেটা কোথায় আছে? মামুনাবাদের নূরের মাটি, আশিকগণের দিলের কাটি, ঘুমায়া আসেন গো মুর্শিদ এইখানে, একবার এসে যান গো মুর্শিদ মোদের দেখিয়ে দেখি। এখানে আসে না আমাদের মুর্শিদ? আর মদিনায় কে আছে? মদিনায় কে আছে? আমাদের মদিনার নবীর যে নূর, যে আলো, যে এলম, হুবহু সেই এলেম তার মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ইসলাম হলো জীবন্ত ইসলাম। আপনারা আশ্চর্য হবেন, হাসরের ময়দানে ওইগুলো লোকের চক্ষু থাকবে না। বলেন তো তারা কারা? وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ وَنُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ বলতেছেন ওই আখিরাতে ওই লোকগুলোর চক্ষু থাকবে না যাদের মনের মধ্যে জিকির নেই, বলেন সুবহানাল্লাহ। কাদের চক্ষু থাকবে না? এই জন্য আমি এই বিরামপুর থেকে আমি উদাত্ত ভাষায় আহ্বান জানাই, বিপ্লবী আওয়াজ, ইনকিলাবী আওয়াজ, রেভলিউশনারি আওয়াজ, যে আওয়াজের মাধ্যমে
পৃথিবীর থেকে কুসংস্কার, শয়তানের ষড়যন্ত্র, নফসের ধোঁকা চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। সেটা হলো জিকির। বলেন কোনটা? জিকির হলো সমস্ত ইবাদতের বাদশাহ, আর অন্য অন্য ইবাদত হলো জিকিরের গোলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের হুজুর শামীম আখতার সাহেব উনি এখানে আসছেন, আমরা দোয়া করি ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি বেশ কষ্ট পাচ্ছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন না করবেন? বলেন দোয়া করবেন, খুব শীঘ্রই যেন উনি সুস্থ হয়ে আমাদের আপন প্রাণের কাছে চলে আসেন। ঠিক আছে? আর আমাদের এই তরিকার যারা নেতৃত্বে আছেন, আমার ভাই, আমার মুর্শিদ, এক বাবার যদি 7টা বাচ্চা হয়, এক মায়ের সন্তান না? একে মুর্শিদের আমরা সবাই সন্তান কিনা? বলেন কি সন্তান কিনা? বলেন। তাহলে আমি উদাত্ত আহ্বান জানাবো আমার ভাইদের, আমাদের দেশের মানুষেরা অরক্ষিত, ধোঁকাবাজ দিয়ে অরক্ষিত, আন্তর্জাতিক হুজুর, চুক্তিবাদী ভক্তিবাদী হুজুর দিয়া মানুষকে গোমরা করা হচ্ছে, বিভিন্ন ফিতনা ফাসাদ। সেদিন একজনে আমাকে বলে, শুনেছেন এক হুজুর কি বলছে? বলে কি বলছে বলেন? যে ব্যক্তি শবে বরাত করে, শবে বরাত করার চেয়ে বেশ্যাখানায় থাকা নাকি ভালো তার কাছে। এরা কোন হুজুর? এরা বলে ফিলিস্তিনের চেয়ে নাকি ইসরায়েলিরা ভালো। তাহলে এরা স্পষ্ট প্রমাণ হইতো এরা আমাদের মুসলমান না। ঠিক না বেটি? যারা বলে শবে বরাত থেকে মানুষ কোথায় থাকে বলেন? মসজিদে থাকে না, নামাজের মধ্যে থাকে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, ভালো কিছু খায়, সব আমার নারী পুরুষে তাই করে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো যারা এটাকে বেশ্যাখানার সাথে তুলনা করে, তারা তাহলে শবে বরাতের দিন বেশ্যাখানায় থাকে নাকি? ওদের মতন নিকৃষ্ট। ওরা আমাদের মুসলমানদেরকে পদভ্রষ্ট করতে চায়, গোমরা করতে চায়। এই দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, মুস্তামি রহমতুল্লাহর দেশে ওই সমস্ত ফিতনা জায়গা পাবে না। পাবে? বলেন। যারা গোমরা তাদের এই যে আশ্রয় দিবেন, আমাদের মুর্শিদ দিয়েছেন। এই দেশের এক বড় ফিতনা ছিল মওদুদিবাদ। ঠিক না বেটি? সেই মওদুদির বিরুদ্ধে তারা সাহাবাগণের সমালোচনা করত, তারা নবীগণের ভুল ধরতো না, অলিগণের গিবত গেলা করে, আছে না? মরা মানুষের কবর কয় এটা প্রতীক্ষার কবর, এটা হলো শোনেন না এই সমস্ত কথাবার্তা। তাহলে তাদের বেয়াদবির কারণে তারা ধ্বংস হয়ে গেছে না নাই যায়? বলেন গেছে না নাই যায়? তাদের দলকে যারা সমর্থন করছে তারাও আস্থা করেতে পরিণত হয়েছে। কারা আছে বলেন তো? স্পষ্ট কথা। আনাবি সাঈদ আল খুদরি আনিন নবী সালাম আন সাঈদ আল খুদরি সোহেল আইউল ইবাদত আফজল ওয়ারফাউ দারাজাত ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠকে? তিনি বলছেন যে ব্যক্তি জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আর ইহদিনাস সিরাতুল হলো সিরাতুল মুস্তাকিমের পথ হলো কলবের মধ্যে। কোথায়? তাহলে কলবের মধ্যে কে ঢুকতে পারবে? কে? বলেন। যারা তরিকে করে, যারা জিকির করে। আল্লাহ কি বাইরে থাকে না কলবে থাকে? যে ব্যক্তি কলবে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, সে আল্লাহর রাস্তার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। এখন এক ফিতনা, মহা ফিতনা, দুর্যোগ। এখন ডাইনি বামের সামনে পেছনে যেদিকে তাকাবেন শুধু বাতিল ফেরকা, বাতিল ফেরকা, বাতিল ফেরকা। ঠিক না বেঠিক? তো এই অবস্থায় ইমান টিকি রাখা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? বিশেষ করে যারা এই নেটওয়ার্কের মধ্যে ঢুকছেন তারা বড় বিপদের মধ্যে আছেন। এইগুলো অনেক লোক আমাদের মধ্যে থেকে দূরে সরে চলে গেছে, এমনকি আমাদের মজহাব থেকে, আমাদের তরিকা থেকে, আমাদের হক থেকে সব দূরে সরে গেছে। এইগুলো লোককে বোঝানো বড় কঠিন। ঠিক না বেঠিক? তো এই অবস্থায় আমরা কি ইমান নিয়ে কবরে যাব না না যাব? কোনটা আপনাদের ইচ্ছা? ইমান নিয়ে কবরে যেতে হবে। ইমান কার উপর নিতে হয়? আল্লাহর। ইমান কার উপর নিতে হয়? আল্লাহর। তো আল্লাহ নবী বলতেছেন ইয়াকুলুদ দুনিয়া মালউনাতুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর লানত বর্ষিত হচ্ছে। বলেন এই দুনিয়ার যা কিছু আছে তার উপর কি বর্ষিত হচ্ছে? লানত।
শুধুমাত্র জিকিরকারী ছাড়া, শুধুমাত্র কি জিকিরকারী ছাড়া। তো এখন কথা হলো যে এই আমাদের বাংলাদেশ সহ পৃথিবীতে এত মাদ্রাসা হয়েছে, এত মাদ্রাসা হয়েছে, এত মাদ্রাসা ছাত্র হয়েছে, কিন্তু তারপরে মুসলমানেরা কি নিরাপদ বলেন? না, কেন নয়? আমি শুধু একটা দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কথা। কার কথা? উনিও তো মাদ্রাসায় পড়ছেন, পড়েন নাই? কি ভাই পড়েন নাই? উনি কোনো অস্ত্রশস্ত্র, বিমান কামান, টাকা পয়সা কিছুই নিয়ে আসে নাই, কিন্তু আজকে অনেক দল আছে, তারা তাদের দলে লোক নেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করতেছে, ঠিক না বেটে? খ্রিস্টানেরা, ইহুদিরা, বিশেষ করে সালাফিরা কোটি কোটি টাকার বস্তা নিয়ে নেমছে, ঠিক না বেটে? কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি কি টাকা নিয়ে আসছিলেন ভারতে? কি নিয়ে আসছিলেন? আল্লাহকে নিয়ে এসে উনি সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যার আল্লাহ আছে তার সব আছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তরিকাটা হলো আল্লাহকে পাওয়ার তরিকা, ঠিক না বেটে? আর কিছু দরকার নেই অল্টারনেটিভ। আপনি যারা এখানে আসছেন, মুরিদ হওয়া সুন্নাত, মুরিদ হওয়া কি? আর কালবি ইলম শেখা কি? ফরজে আইন। এখানে কোনো মৌলবি সাহেব চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। বায়াত হওয়ার জন্য কোরআন পাকে নির্দেশ করা হয়েছে, কিন্তু ওই সমস্ত হুজুরেরা বলতেছে বায়াত হওয়ার দরকার নেই। বায়াত তো তারা হবে না যারা নবীর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এবং নবীজি একদিন এক যুদ্ধের মধ্যে সাহাবাগণকে মুরিদ করাইতেছেন, কিছু লোক উটের প্যাটের নিচে শুয়ে আছে। তো নবীজি তো সব দেখতেছেন, নবীজি বলতেছেন তোমরা কি মনে করো আমার কেবলা এইখানে, আমি পিছনে যা কিছু সব দেখতে পারি, বলে সুবহানাল্লাহ। তো দেখে ওই লোকগুলো শুয়ে আছে উটের প্যাটের নিচে। তখন নবীজি বললেন তোমরা যারা মুরিদ হইছ তারা সবাই জান্নাতি, ওই ব্যক্তি ছাড়া যারা ওইখানে লুকিয়ে আছে, ঠিক আছে কথা? সাহাবাগণ সবাই মুরিদ হয়েছেন। আর ওনার পরে, নবীজির পরে যত সাহাবা, যত তাবে তাবিন, যত আউলিয়া সিলসিলাতে যারা আসছে সবাই মুরিদ হয় নাই? কি বলেন, মুরিদ হয়েছে না নাই? হয়। তো নবীজি বলতেছেন সহিহ হাদিস যে যারা মুরিদ না হয়ে মারা যাবে, আপনারা যারা এখানে আছেন ভালো করে শোনেন, যারা দূরে আছেন তারাও শোনেন। নবীজি বলছেন যারা মুরিদ না হয়ে মারা যাবে তাদের মৃত্যু হবে আইয়ামে জাহিলিয়াতের বেঈমানদের মতো। আর ইসলাম কোরআনে লেখা আছে, কিন্তু ইসলামের হাকিকত, মারেফত, নূর কলবের মধ্যে জমা আছে। কোথায় আছে? কালবের মধ্যে। এই কালবটা হলো আল্লাহর ওলিদের কলব। সর্বশেষ কথা হলো যে আমরা, আমাদের দলে কেউ আসুক আর না আসুক, আপনারা দলে ঠিক আছেন? আপনারা পেছনে কথা বলেন না কেন? আপনারা এই দলে ঠিক আছেন? যদি কেউ বস্তা ডলার আনি দেয় ওইটাই নেবেন না তরিকায় থাকবেন? কেউ যদি বলে আসল ইসলামটা শিখাই, আমার এটা রাইসুল আছে নাকি, এক আলে হাদিসের লোকে আসি, রাইসুল লোক বলতেছে আসল ইসলাম আপনাকে দেখাবো, চলেন আসল ইসলাম। তো আমাকে দেখিয়ে একটু হ্যান্ডশেক করলো এক হাত দিয়ে। তো বললাম যে এক হাত দিয়ে হ্যান্ডশেক করে খ্রিস্টানেরা, আর মুসলমানেরা করে মুসাহাবা দুই হাত দিয়ে। বল না এটা ঠিক আছে। যারা চোখ ঘুমাইয়ে, চোখ বন্ধ করে ঘুমায়, এই সমস্ত লোককে জাগ্রত করা কঠিন। এবং যারা কবরে আছে তাদেরকে আপনি শিক্ষা দিতে পারবেন না, পাবেন? এই সমস্ত মানুষ ইসলামের নামে গোমরাত থেকে গোমরাত চরম ধ্বংসের সীমানায় চলে গেছে, ঠিক না বেটে?